অনেক দিন পর নিয়ে চলে আসলাম নতুন একটি ব্লগ। তো আমি গিয়েছিলাম বারোমন্দির ঘাটে, তো সেখানেরই কিছু মুহূর্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঘটনাটা প্রথম থেকেই শুরু করা যাক। তো সেই দিন আমাদের ফার্স্ট সেমিস্টারের প্র্যাকটিক্যাল পরীক্ষার শেষ দিন ছিল। তাই পরীক্ষা শেষ হওয়ার পরই আমি ভাবলাম কোথাও একটা বেড়ানো যাক। আমি যেহেতু আগের দিনই ফোনে বারোমন্দির ঘাটের ভিডিও দেখছিলাম, তাই আমরা বারোমন্দির ঘাটেই যাওয়ার প্ল্যান করি। আমি আমার একটা বন্ধুর সাথে গিয়েছিলাম, কারণ ওই বন্ধুটা ভালো করে সব রাস্তারই চিনতো। ওই আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে গিয়েছিল। আর আমরা কলেজ থেকে কিছুটা হেঁটে গিয়েছিলাম এবং তারপরে টোটো করে নিয়েছিলাম এবং তারপর আমরা ঘাটেও পৌঁছে গিয়েছিলাম। এই ঘাটটা কলকাতার সোদপুরে অবস্থিত। জায়গাটা ছিল খুবই সুন্দর এবং নদী থেকে বাতাসও বইছিল। সত্যি খুবই ভালো লাগছিল আমাদেরকে। আর আমরা যেহেতু বিকেলবেলার দিক করে গিয়েছিলাম, অনেক লোকও সেই জন্য গিয়েছিল এবং বসেও ছিল, আর ঠান্ডা বাতাস বইছিল, খুবই ভালো লাগছিল। ঘাটটিকে বারোমন্দির কেন বলা হয়, কারণ ঘাটটির দুধারে ছটি করে মোট 12টি শিব মন্দির থাকায় ঘাটটিকে বারোমন্দির ঘাট বলা হয়। কিছুক্ষণ বসে থাকার পর আমরা একটু চারিদিকটা ভালো করে দেখে নিই এবং সেখানে তো অনেকই ঠাকুর ছিল। আমাকে কলকাতার যে জিনিসটা সব থেকে বাজে লাগে সেটা হলো এখানে ঠাকুরকে পুজোর পরে বিসর্জন না দিয়ে কাছে রেখে দেওয়া হয় জল দূষণের জন্য। কিন্তু কলকাতাতে তো এমনিই চারিদিকে দূষণ, একটা ঠাকুর বিসর্জন দিলে জল দূষণের পরিমাণ যে খুব যে বাড়বে সেটা আমার মনে হয় না। কারণ ঠাকুরগুলো ভেঙে চুরে খারাপ অবস্থায় পড়েছিল, যেটা দেখতে সত্যি খুবই খারাপ লাগছিল এরকম রাখার থেকে। তাই বিসর্জন দেওয়াই ভালো আমার মনে হয়। তারপর আমি ঘাট থেকে গঙ্গা জল নিয়ে টোটো ভাড়া করে আবার বাড়ি ফিরে আসি। তো আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে।